একটা কথা অনেক মানুষই জানে, কিন্তু এটা নিয়ে কেউ কখনো কথা বলেনি। একটা বিয়ে একটা ছেলের থেকে একটা মেয়ের জন্য সবচাইতে কঠিন হয়। কত অদ্ভুত না, কিভাবে মাত্র একটা দিনের মধ্যেই নিজের চেনা ঘর, আপন মানুষ সব কিছুকে ছেড়ে একদম একটা নতুন অচেনা মানুষের মাঝে এসে পড়ে একটি মেয়ে, যেখানে ঘরের কোনো দেওয়াল তাকে চেনে না, যেখানে সেখানকার মানুষ তাকে চেনে না, যেখানে সেখানকার আকাশ বাতাস সবকিছুই তার অচেনা। হয়তো সময়ের সাথে সাথে সেই মানুষগুলো আপন হয়ে যায়, কিন্তু এই যে আপন হওয়ার প্রক্রিয়াটা, এই সময়টা তো অনেক। সেই সময় আপন করতে চাইলেও সবকিছু আপন হয় না। আপন হয় না সেই প্রিয় ঘরটা, আপন হয় না ঘুম থেকে ওঠার সময়টা, আপন হয় না জীবন কাটানোর ধরন, আপন হয় না কোনো কিছুই। এভাবেই একটা মেয়ে মা বাবার আদরের বাঁধন ছিঁড়ে একটা নতুন চ্যাপ্টার শুরু করে তার জীবনে। একটা সময় হয়তো সবকিছু নর্মাল হয়ে যায়, কারণ মেয়েদের জীবনের পার্ট তো এটাই। তাই আমি চাই এই পোস্টটা এতটা ভাইরাল হোক যাতে একটা পরিবার তার বাড়ির নতুন বউকে তার বৌমা রূপে নয়, তার মেয়ে হিসাবে ভাবে, তার ফ্যামিলির একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে যেন ভাবে, যাতে সেই মেয়েটা তার নতুন বাড়িটাকে প্রথম দিন থেকেই নিজের বাড়ি বলে মনে করতে পারে, এবং এই পরিবারের সবাইকে একদম পরমাত্মীয় যাতে মনে করতে পারে। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটিকে এত শেয়ার করো যাতে ভিডিওটি সবার কাছে সবার আগে পৌঁছে যায়। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ। কিছু কষ্ট, কিছু ব্যথা, কিছু স্মৃতি মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আর আগের মতো থাকে না। ভেতর থেকে তুলোর মতো নরম মানুষটা ধীরে ধীরে শক্ত হয়ে যেতে থাকে, যার ভেতরে একটা সময় অনেক অনুভূতি কাজ করত, সে মানুষটাও ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যেতে শুরু করে। তার কাছে অপেক্ষা, অভিমান, ভালো লাগা, আগলে রাখা সবকিছুই কেমন যেন অর্থহীন হয়ে যায়। ধীরে ধীরে মানুষটা এটা শিখে যায় যে বাঁচতে হলে নিজেকে শক্ত করতে শিখতে হয়, শক্ত হতে জানতে হয়। এভাবেই একটা মানুষ ধীরে ধীরে এগিয়ে চলে নিজের জীবনের যুদ্ধে হেরে প্রতিটা জীবন যুদ্ধে জিতে যাওয়ার লক্ষ্যে। আর এভাবেই সে শিখে যায় জীবন মানে থেমে থাকা নয়, বরং এগিয়ে যাওয়া, এগিয়ে চলা। জীবনে থেমে থাকলে কষ্ট ছাড়া কিছুই থাকবে না, তাই এগিয়ে তো যেতেই হবে। শিখতে হবে জীবনকে, আরো জানতে হবে, আরো বুঝতে হবে। আজকাল কোনো সম্পর্কই বেশি দিন টিকতে পারে না, কেন জানো? একটা সম্পর্ক ঠিকঠাক রাখতে হলে দুটো মানুষকেই একে অপরের জন্য স্যাক্রিফাইস করতে হয়। কখনো কখনো একে অপরকে বুঝে কম্প্রোমাইজও করতে হয়, আর নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। কিন্তু মানুষ আজকাল এগুলো প্রায় সবই ভুলে গেছে। আজকাল ইন্টারনেট খুললেই দেখা যায় মানুষ নিজেদের ভালোবাসার সম্পর্ককে ভগবান শ্রীরাম এবং মা সীতার সাথে কম্পেয়ার করে, কিন্তু মানুষ তাদের থেকে ভালোবাসা জিনিসটা কখনোই শিখতে চায় না। মা সীতা ভগবান শ্রীরামের সাথে থাকার জন্য নিজের সমস্ত বিলাসিতা ছেড়ে ভগবান রামের সাথে 14 বছরের বনবাসে গিয়েছিল। রাবণ মা সীতাকে হরণ করায় ভগবান শ্রীরাম জলের ওপর রাম সেতু বানিয়ে বানর সেনাকে সঙ্গে নিয়ে লঙ্কা জয় করে মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। এটাই তো ভালোবাসা। এইরকম ভালোবাসা ছাড়া সম্পর্ক আগেও কখনো টেকেনি, আজও টিকবে না। আর ভবিষ্যতের কথা তো বাদই দিলাম। আজকাল মানুষ খুব সহজেই
একে অপরের থেকে আলাদা হয়ে যেতে চায়, কিন্তু একটু নিজেকে নত করে সম্পর্ক ঠিক করতে চায় না। যদি তুমিও চাও তোমার সম্পর্ক ঠিক থাকুক, তবে একে অপরকে বোঝার চেষ্টা করো। কখনো কখনো ভুল স্বীকার করে ক্ষমা চাইতে শেখো। সরি বললে কেউ কখনো ছোট হয় না, বরং তার মনের পরিসরটা অনেক বেশি বেড়ে যায়। জানো তো, ইগো জিনিসটা বড্ড বাজে। এটা কখনো ভালো থাকতে দেয় না। প্রত্যেকটা সম্পর্ক টিকেই থাকে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ ও স্যাক্রিফাইসের ওপর। মাথায় রেখো কথাটা। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটিকে শেয়ার করতে এবং লাইক করতে ভুলো না। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।